কাকে বলে বলো তো? নিঃশ্বাসে বিশ্বাস মিশিয়ে যে সন্তানকে বড় করলে, সে যখন তোমায় তোমার পরন্ত বেলায় বৃদ্ধাশ্রমে আবর্জনার মতন ফিরে আসে, ঠিক সেই পরিস্থিতিকে কি অত্যাচার বলে? নাকি যেই অপদার্থ ছেলেটিকে চোখে ঢোল বেঁধে কানে তুলো গুছে নিজের একটা ব্রাইট ফিউচারকে জলাঞ্জলি দিয়ে বিয়ে করেছিলেন, ঠিক সেই যখন মদ্যপ হয়ে জানোয়ারের মতো তোমার চামড়ায় কালশিটের দাগ ফেলছে, সেই অবস্থাকে অত্যাচার বলে? নাকি রাতে মার খেয়েও সকালে সেই স্বামীর নেশার যোগান দেওয়ার জন্য রোজ অফিসের বসের কালো নজরকে গিলে রোজগার করাকে অত্যাচার বলে? নাকি সেটা ভালোবাসার প্রতিদান? আর যদি তাই হয়, তাহলে রাতে যখন সেই স্বামীটি তোমারই টাকায় মদ খেয়ে তোমাকেই মারছে, সেটা কি অত্যাচার নাকি জাস্ট লাভ বাইট? এত কিছুর পরেও যখন কোনো অজ্ঞাত বা পরিচিত কেউ তোমায় প্রতি মুহূর্তে চোখে আঙুল দিয়ে বাস্তব দেখাচ্ছে, তোমায় নিজেকে ভালোবাসতে বলছে, তখন সে তোমার কাছে ঠিক কি? বেকার, ভবঘুরে, মানে তার কোনো কাজ নেই বলে সে তোমায় বোঝায় এমন কিছু, বা তোমার প্রতি তার বিশাল বা কোনো খারাপ ইন্টেনশন রয়েছে, এরকম মনে হয়? আসলে কি জানো, তোমরা নিজেদেরকে বর্ণ করতে করতে, শোষিত করতে করতে, অন্যের স্বেচ্ছাচারিতার আর অপদার্থকতার সাবজেক্ট করতে করতে এমন এক জায়গায় জীবনটাকে নিয়ে গিয়েছ যে তোমরা ভুলেই গিয়েছ এক্স্যাক্টলি অত্যাচার ব্যাপারটা কি বা এর সংখ্যাটা কি, আর তোমাদের নিজেদের ভ্যালুটা ঠিক কতটা। একটা কথা কি জানো, তোমাদের কি বলবো না, তোমাদের প্রতি আমার দুঃখ হয় না। হ্যাঁ, তবে যদি কিছু হয় তো সেটা হলো একরাশ করুণা। তবে এক্ষেত্রেও একটা প্রশ্ন উঠে আসে, করুণা আর দুঃখ এই দুই শব্দের মধ্যে মানেটাও আজকাল কি